আজ 26শে জুন ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন। আজ থেকে ঠিক 188 বছর আগে 1838 খ্রিস্টাব্দের এই জুন মাসের 26 তারিখেই তদানীন্তন 24 পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম হয়েছিল। তিনি 55 বছর বেঁচে ছিলেন আর তার মৃত্যু হয়েছিল 8ই এপ্রিল 1894 সালে। আর 1875 সাল যখন তার 36-37 বছর বয়স, সেই সময় তিনি বন্দে মাতরম মন্ত্র রচনা করেছিলেন। তো আজকে এই বছরটা তার বন্দে মাতরম মন্ত্র রচনার 150 বছর পূর্তি চলছে। তো সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম মন্ত্র যখন লিখলেন, তখন অনেকেরই পছন্দ ছিল না। কেউ বললেন, যেটা কী লিখলেন আপনি জগা খিচুড়ি ভাষায়, বাংলা এবং সংস্কৃত মিশিয়ে। আবার সুরটাও কারো কারো পছন্দ হলো না। সেই সময় বঙ্কিমচন্দ্র কিছুটা বিরক্ত হয়েছিলেন। তারপরে বলেওছিলেন যে কারো পছন্দ হবে না, সে শুনবে না। তো ঋষি বঙ্কিমচন্দ্র আর এক জায়গায় লেখার প্রসঙ্গে গিয়ে বলেছিলেন যে ওই পয়সা রোজগার করার জন্য লেখা উচিত না, লেখা উচিত যেটা দেশের সমাজের ভালো হবে তার জন্য। তো ঋষি বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি পয়সার জন্য লেখেননি, জদ খাসির জন্য লিখেননি। তিনি যেটা উচিত মনে করেছেন সেটাই। তখন পরাধীন ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো দরকার, দেশপ্রেম জাগানোর দরকার। দেশটা কি ছিল, কি হলো আর কি হতে পারে সে সম্পর্কে মানুষের মধ্যে ধারণা দেওয়ার জন্য তিনি এক ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন, আনন্দমঠ। সে আনন্দমঠের মধ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা প্রচার করেছিলেন। তো সেই বন্দে মাতরম মন্ত্র সম্পর্কে আমাদের দেশের আর এক মহাত্মা স্বদেশ আত্মার বাণীমূর্তি শ্রী অরবিন্দ ঘোষ বলেছিলেন যে বন্দে মাতরম কেবল একখানি গান নয়, এ হলো জাতির প্রাণবায়ু দিয়ে গড়া এক জাগরণী মন্ত্র। এ মন্ত্র কেবল বাংলা নয়, ভারত নয়, সমগ্র এশিয়ার স্বাধীনতার উদ্বোধনী মন্ত্র। বঙ্কিম ঋষি এই গানের সুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটার প্রশংসা করেছিলেন। আর আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক পুরোধা পুরোহিত, তিনিও বলেছিলেন যে আমরা যখন আমাদের মাতৃভূমির স্তবগান গাই বন্দে মাতরম, তখন সমগ্র ভারতবর্ষের উদ্দেশ্যেই এই গান গায়। তো ঋষি বঙ্কিম জানতেন যে গান কি হতে পারে, তাই মৃত্যুর পূর্বে তার মেয়েকে একদিন বলেছিলেন যে দেখিস, এই গান একদিন সারা বাংলা উন্মত্ত হয়ে উঠবে, সারা বাঙালি মেতে উঠবে। সেই বন্দে মাতরম মন্ত্রোচ্চারণ করতে করতে আমাদের দেশের কত শত বিপ্লবী বেত্রাঘাত খেয়েছে, জেলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, ফাঁসির কাঠে ঝুলেছে বন্দে মাতরম মন্ত্রের মধ্যে। সুতরাং এই গান যদি বঙ্কিমচন্দ্র না লিখতেন, তাহলে তিনি নিছক একজন আমাদের কাছে ঔপন্যাসিক, একজন গল্পকার হিসেবেই থাকতেন। তার সবচেয়ে বড় অবদান হলো এই বন্দে মাতরম, যে মন্ত্র দেখে ব্রিটিশরা ভীত হয়ে পড়ত। এটা নিছক কোনো গান নয়, এটা স্লোগান নয়, এ এক মন্ত্র। সেই মন্ত্র যেটা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই মন্ত্রের 150 বছর পূর্তি উপলক্ষে সেই মন্ত্রের যিনি উদ্গাতা ঋষি বঙ্কিম, তার জন্মদিনে তাকে আমরা শতকোটি প্রণাম জানাই।